কোরবানির পশুর হাট বিভিন্ন আকারের পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে বানারীপাড়ার হাট থেকে যুক্ত আছেন অমিত হাসান এবং চট্টগ্রামের পশুর হাটের খবর জানবো সহকর্মী ফয়সাল করিমের কাছ থেকে। শুরুতেই যাচ্ছে অমিতের কাছে। অমিত, জানাবেন ছুটির দিনে পশু কেনাবেচা কতটা জমলো, দাম নিয়ে বিক্রেতারা ক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে বরিশালের জেলায় প্রায় 68টি হাট রয়েছে, স্থায়ী অস্থায়ী পশুর হাট। এবার কোরবানি উপলক্ষে যেগুলো নির্ধারণ করা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পশু যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু পশু নিয়ে আসছেন এবং সেই পশুগুলো হাটে তুলছেন এবং ক্রেতারাও ঘুরছেন। তবে বেচা কেনার কথা যদি বলি, এখন পর্যন্ত সেরকমভাবে বেচা কেনা শুরু হয়নি। সবাই আসছে, দাম দর করছে এবং পছন্দের যে পশু সেটি কিন্তু দেখার চেষ্টা করছে এবং তারা আসলে মূলত বাজার যাচাই বাছাই করছেন, বিভিন্ন হাটে যাচ্ছেন, ঘুরছেন এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামী সোমবার থেকে আসলে বেচাকেনাটা, মূল বেচাকেনা যেটি রয়েছে সেটি শুরু হবে। এখনও যারা ক্রেতা রয়েছেন তারা বাজারে এসে আসলে যাচাই বাছাই করছেন, সেই পর্বটি এখন চলছে। এবং আপনারা এই মুহূর্তে রয়েছি বানারীপাড়া উপজেলার যে গুয়াচিতা পশুর হাট রয়েছে সেখানে, এবং এই হাটটি কিন্তু এই অঞ্চলের বেশ জমজমাট পশুর হাট এবং ইতিমধ্যেও দেখছেন যে যারা পশু কুরবানি দিবেন তারা কিন্তু বাজারে আসছেন এবং যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলছেন এবং পশু যাচাই বাছাই করছেন। একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে এবছর পশুর চাহিদা রয়েছে প্রায় 4 লক্ষ এবং সেই বিপরীতে 4,67,68,000 গরু কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু গরু কিন্তু উদ্বৃত্ত রয়েছে। এবং জেলার কথা যদি বলি, 1,26,000 পশুর চাহিদা রয়েছে, সেখানে 1,29,000 পশু উৎপন্ন করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 3-4 হাজার পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে। সুতরাং প্রাণী সম্পদ অধিদপ্তর বলছেন যে পরিমাণ পশুর চাহিদা রয়েছে তাতে ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং পশুগুলোকে যাতে খুব ভালোভাবে পরিচর্যা করা হয়, কোনো ধরনের অবৈধ পন্থায় আসলে তাদেরকে লালন পালন না করা হয়, সেক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষে নজরদারি করা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বরিশাল জেলায় যে কটি হাট রয়েছে সেই সবগুলো হাটেই মোটামুটি কিন্তু পশু আসা শুরু হয়েছে। বরিশালের দক্ষিণাঞ্চলের পশু ছাড়াও স্থানীয় পর্যায়ের যে খামারিদের পশু ছাড়াও বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এসব অঞ্চল থেকেও কিন্তু পশু বরিশাল বিভিন্ন হাটগুলোতে ব্যবসায়ীরা তুলছেন এবং বেচা কেনার আশা করছেন। এবং ব্যবসায়ীরা বলছেন যে আজকেও যে হাটটি রয়েছে সেই হাটটি মূলত এখানকার জিনিস যে সাপ্তাহিক হাট রয়েছে সেই সাপ্তাহিক হাট, এবং আজকে থেকেই কিন্তু এই হাটটির যে পরবর্তী কার্যক্রম ঈদ পর্যন্ত সেই বেচা কেনা চলবে। প্রতিদিনই কিন্তু এই হাটটি এখানে বসবে এবং আমরা গতকালকে দেখেছি যে চরমোনাই পশুর হাটে সেখানেও ব্যাপক পরিমাণ পশু রয়েছে এবং যে পরিমাণ পশু রয়েছে ক্রেতারা বলছেন যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে দামটি ছাড়ছেন না, যার কারণে কিন্তু এখন পর্যন্ত কেনাকাটার যে সেই সমাগমটা সেটি এখনো শুরু হয় না। তবে বাজারে ক্রেতারা আসছেন এবং তাদের যাচাই বাছাই করছেন বাজার সম্পর্কে। একটু জানিয়ে রাখি যে বরিশাল মহানগরীতেও কিন্তু মহানগরী এলাকায়ও কিন্তু 8টি স্থায়ী অস্থায়ী হাট রয়েছে, সেখানে 6টি হাট রয়েছে অস্থায়ী এবং 2টি হাট স্থায়ীভাবে কিন্তু আসলে রয়েছে। এবং বরিশালের বেশ কয়েকটি হাটই ইতিমধ্যে কিন্তু চালু হয়েছে, যারা প্রতিদিন হাট বসছে এবং সেখানে ক্রেতারা বিক্রেতারা কিন্তু দাম কষাকষি করছেন এবং তাদের পছন্দের পশু হয়ে গেলে দাম দরে তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। তো এবার আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছে সহকর্মী ফয়সাল, তার কাছ থেকে শুনবো চট্টগ্রামের পশুর হাটের সর্বশেষ খবরাখবর। ফয়সাল। ধন্যবাদ অমিত। আজকে ছুটির দিনে আমরা দেখছি প্রচুর মানুষ ভিড় করছেন চট্টগ্রামের হাটগুলোতে, তবে বেচা বিক্রি সেভাবে হচ্ছে না। মানুষজন এসে কিন্তু গরু দেখছেন, উৎসাহী তরুণরা আসছেন এবং গরুর যে দাম সেটি কিন্তু বোঝার চেষ্টা করছেন। আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের যে নূরনগর হাউজিংয়ের যে হাট আছে এখানে কিন্তু প্রচুর গরু আসছে। আজকে দেখছি যে যেই হাটের যে জায়গাগুলো গতকালও অনেকটা ফাঁকা ছিল সেগুলো কিন্তু আজকে গরু আসছে এবং চট্টগ্রামের স্থানীয় গরুর পাশাপাশি আমরা দেখছি উত্তরবঙ্গের অনেক গরু আসছে। এবং এই যে গরুর হাটটি এখন রয়েছে, আমরা এখন রয়েছি, সেটি কিন্তু চট্টগ্রামের একটি অ্যাগ্রো ফার্মের একটি গরুর বেচা বিক্রির স্থান। এবং এখানে যেটি দেখছি যে আসলে বড় বড় গরু, অনেক 10 থেকে 12 মণ ওজনের গরু এখানে বিক্রি হচ্ছে এবং দাম রাখা হচ্ছে। আমরা দেখেছি সর্বনিম্ন 1.5 লাখ টাকা থেকে একেবারে 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু এখানে গরুর দাম হাঁকা হচ্ছে। এবং
যেহেতু অ্যাগ্রো ফার্মের গরু, এই গরুগুলো কিন্তু দেশীয় জাতের গরু যেমন আছে, তেমনি আমরা দেখছি অস্ট্রেলিয়ান জাতের গরু এখানে রাখা হয়েছে। বেশ দেখার মতো গরুগুলো, এবং মানুষজন কিন্তু এসব গরু দেখছেন, পাশাপাশি দাম জিজ্ঞেস করছেন। তবে আমরা যে পরিমাণ মানুষকে হাটে ঢুকতে দেখছি, সেই পরিমাণ গরু নিয়ে আসলে তাদের সেভাবে বের হতে দেখা যাচ্ছে না। মানুষজন এখনও দাম বোঝার চেষ্টা করছেন, এবং যারা ক্রেতা আছেন বা যারা কিনবেন গরু, তারা বলছেন যে গতবারের চাইতে দাম অনেকটা বেশি। কেউ কেউ অভিযোগ করছেন যে গতবার যে গরুর দাম 1 লাখ টাকা হাঁকা হয়েছিল, সেটি কিন্তু এবার 2 লক্ষ টাকা হাঁকা হচ্ছে, এবং গরুর দাম গড়ে প্রায় 50 থেকে 60 হাজার টাকা বেশি। আর বিক্রেতারাও বলছেন যে এই বছর গতবারের চাইতে গরুর যে খাদ্য, সেটি যেমন প্রচুর বেড়েছে, তেমনি এই যানবাহন করে গরুগুলোকে আনা হয়, সেগুলোর কিন্তু খরচও বেড়েছে। আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে যেসব গরু এসেছে, সেগুলোর যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এই গরু আনতে ট্রাক ভাড়া তাদের দিতে হতো 35,000 টাকা, এইবার কিন্তু সেগুলো আনতে তাদের খরচ হচ্ছে ট্রাক প্রতি 50,000 টাকা গড়ে। সুতরাং পরিবহন খরচও বেড়েছে, পাশাপাশি গোখাদ্যের দাম বেড়েছে, অন্যান্য আনুষঙ্গিক খরচ বেড়েছে। সব কিছু মিলিয়ে তারা আসলে গরুর দাম প্রতি 70 থেকে 80,000 টাকা বাড়তি নিতে হবে বলে তারা আমাদেরকে বলছেন। এবং এখানে যে গরুগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে আসলে বেশ সুন্দর গরু। এবং চট্টগ্রামের এই হাটটির পাশাপাশি আরও অনেকগুলো হাটে কিন্তু আজকে আমরা দেখেছি প্রচুর মানুষ ভিড় করছে। এবং এবার চট্টগ্রামে পশুর যে চাহিদা, সেটি কিন্তু আমরা জানি যে 8,19,000-এর মতো পুরো চট্টগ্রামে, এবং এই 8,19,000 গরুর বিপরীতে উৎপাদন হয়েছে 7,83,000-এর মতো গরু, অর্থাৎ 35,000-এর মতো গরুর ঘাটতি আছে, 35,500-এর মতো। যেটি বলা হচ্ছে যে এবার যে পশুর উৎপাদন, সেটি গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন, এবং গত বছরের চাইতেও কিন্তু 77,000 কম গরু এবার উৎপাদিত হয়েছে। তারপরও উত্তরবঙ্গ এবং বাহিরের যে গরু, সেই বাহিরের গরু দিয়ে কিন্তু চাহিদাটা মেটানো হবে। তো আমরা দেখছি যে চট্টগ্রামে এখনও আসলে মানুষজন ভিড় করছেন, যেহেতু ছুটির দিন, যেহেতু আজকে প্রচুর মানুষ তারা অবসরে আছেন, এবং তারা কিন্তু আজকে এসে গরু দেখছেন, কিন্তু কেনাকাটা আসলে সেভাবে এখনও শুরু হয়নি। এই ছিল আমার কাছে সবশেষ।